আর হবে না ভুয়াপুর, এবার হবে মধুপুর। ভুয়াপুরে রাস্তা না, মধুপুরে হবে না। ভুয়াপুরে রাস্তা না, ধনবাড়িতে হবে না। আমরা সবাই ভাই ভাই, আজাদ ভাইকে এমপি চাই। আমরা সবাই ভাই ভাই, আজাদ ভাইকে এমপি চাই। ভুয়াপুরে রাস্তা না, মধুপুরে হবে না। অবৈধ মনোনয়ন মানি না, মানব না, মানি না, মানব না। অবৈধ মনোনয়ন অবৈধ মনোনয়ন মানি না, মানব না। মানি না, মানব না। ভুয়াপুরে রাস্তা না, ওই নেতা আছে, ওই দেশিগুলো আছে, ওই যোগ্যগুলো আছে, ওই আগামী দিনের বড় নেতা আছে, ওই আপনার আমার সকলের একসাথে আত্মহত্যা নেতা আছে। এই নেতা হাতে তালি, মুখে বলি, এক সুরে, এক তালে। আমরা কারা, এই তোমরা কারা, এই মধুপুরে, এই ভাঙবাড়ি, এই যাবে, এই বিপুল পথে, এই সংসদে, এই জয়মালা, এই ইনশাআল্লাহ, এই জোর হচ্ছে না, এই যুবকের ছেলে, এই জানিয়ে দাও, এই বুঝিয়ে দাও, এই দেখিয়ে দাও, এই জনগণে, এই মনোনীত, এই যোগ্য পিতা, এই যোগ্য ছেলে, এই বাটালের আছে। আপনাদের ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। লড়াই করে বাঁচতে চাই। আপনাদের ভাইয়ের স্মরণে, ভয় করি না মরণে, ভয় করি না মরণে। আজ ভাইয়ের স্মরণে। আমরা সবাই যাচ্ছে না, ভয় করি না বুলেট বোমা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই যাচ্ছে না। আমরা সবাই যাচ্ছে না, ভয় করি না বুলেট বোমা। ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই যাচ্ছে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই প্রথম আমি বললাম সেই আলহামদুলিল্লাহ। ওরা এর আগে 15-16 বার বলে চূড়ান্ত আলহামদুলিল্লাহ ওরা বলছে। আমার আসলে ঢাকা চলে যাওয়ার কথা আজকে, ঠিক আছে না? তা আমি একটা জায়গায় যাচ্ছিলাম, বাট যেখানে যাচ্ছিলাম তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছে। একটা সভায় যাওয়ার কথা ছিল, তারা হয়তো আমার কাছ থেকে কিছু আশা করেছিল। আমি প্রথমে তাদেরকে কথা দিতে চাই, আমি গেলে যে টাকাটা দিতাম এই টাকাটা আপনারা আগামীকালকের মধ্যে সেইখানে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আরেকটা হিন্দু কমিউনিটি, মানে বর্মন কমিউনিটি বলে, সেইখানে আরেকটা ছিল, তারাও হয়তো কিছু আশা করেছিল, সেইখানেও তাদের টাকা আগামীকাল পৌঁছায় যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ কেন বললাম? আলহামদুলিল্লাহ কেন বললাম? কারণ যেটা বলতেছিলাম যে আজকে আমি কিন্তু আপনাদের কাউকে ডাকি নাই, ঠিক কিনা? কাউকে আমি ডাকি নাই। যারা আজকে এখানে হাজির হয়েছেন, আমার মনে হয় এই বাইরে বাড়িতে অদ্যাবধি এই পরিমাণের মানুষ
হাজির হয় নাই, ডাকলেও এতগুলো লোক আসে নাই। আরে যে এত রাত্রে প্রায় 12:30, এই যে মা বোনরা অধিকাংশই দরিদ্র ঘরের, তারাও এসে আমাদের পাশে দাঁড়াইছে, ঠিক কিনা? যদি আপনারা আজকে না আসতেন এইভাবে, আমি নিশ্চিত আমি আগামীকাল সকালে চুপি চুপি ঢাকায় চলে যেতাম। ঢাকায় গিয়ে চিন্তা করতাম কি করা যায়, ব্যবসায় মনোনিবেশ করতাম। তবে হ্যাঁ, মানুষের কল্যাণে যে কাজগুলো, এগুলা আমি এর পরেও চালায় যাইতাম, এই সিদ্ধান্ত আমার ছিল। কিন্তু আজকে আপনারা যেইভাবে বিভিন্ন গ্রুপ থেকে, বিভিন্ন দল থেকে, বিভিন্ন জায়গা থেকে, সেই ধনবাড়ির বীরতারা থেকে শুরু করে মধুপুরের চাপড়ি বলি, সোলাকুড়ি বলি, এই সমস্ত দূর দূরান্ত থেকে এত রাত্রে, শীতের রাতে তো বলা যায়, বসে বসে কাঁপতেছেন, একটা লোক চলেও যান নাই। এইটাই আমাদের সম্পর্ক। এইটা হলো কি? ভালোবাসার সম্পর্ক। ভালোবাসার সম্পর্ক। এই সম্পর্কের উপরে আমার ভিত্তি। আমি এখন কোন দলের প্রার্থী না, আমি এখন সব দলের প্রার্থী, এবং যারা দল করেন না আমি তাদেরও প্রার্থী। আমি ধনবাড়ির এবং মধুপুরের সমস্ত মানুষের প্রার্থী, যারা নিজেদের একটা ভয়েস খুঁজতেছেন, নিজেদের একটা মানুষ খুঁজতেছেন, আমি তাদের প্রার্থী। আজকে এই মুহূর্ত থেকে কোনো ফোন করে কোনো লাভ হবে না, কোনো প্রলোভন দেখিয়ে কোনো লাভ হবে না। কারণ আমাকে খুশি করবেন, আমি জানি আমি যা চাবো আমি তাই পাবো, এটা আমি জানি। আমাকে খুশি করবেন, 5টা বছর ধনবাড়ি মধুপুরের এই গরিব মানুষদের, এই গরিব মা বোনদের রক্ত শোষণ করবেন, সেইটা আমি মানতে পারবো না। এতে আমি জানি আপনারা আরো অনেক চক্রান্ত করবেন, আপনাদের হাত অনেক লম্বা, আমরা প্রমাণও পাইলাম আপনাদের হাত অনেক লম্বা, অনেক কিছুই আপনারা করবেন। আজকে স্মরণ করি একজন পৌর নেতা বিএনপির, যিনি এখনো ওই গ্রুপে আছেন, উনি আবার বলছিলেন যে মামা, রাজনীতিতে তো আসলেন, ফুলের মালাও পরবেন, আবার জুতার মালাও পরতে পারেন, জেলের বাইরেও থাকবেন, আবার জেলেও ঢুকতে পারেন। আমি তো চুরি করে জেলে ঢুকবো না। জুতার মালা যদি পড়তে হয়, জেলের ভাত যদি খেতে হয়, এই গরিব মানুষদেরকে শোষণ মুক্ত রাখার প্রত্যয়ের জন্য হবে, সেইটা আমি আজকে প্রতিজ্ঞা করতেছি আপনাদের সামনে, মাথা পেতে নিলাম। ঢুকান আমাকে জেলে, সমস্যা নাই, জেলে ঢুকলে নাকি আরো বড় নেতা হয়, ঠিক কিনা? আমি সেইটাও প্রস্তুত, আমি সবকিছুতে প্রস্তুত। আমি প্রস্তুত না শুধু একটা জিনিসে, এই সাধারণ মানুষদেরকে আমি না বলতে পারবো না। এই ভয়েসটা, আপনাদের যে গলার স্বরটা, এইটা প্রতিদিন আমি বৃদ্ধি দেখতে চাই। এইটা আমি আগামীকাল দেখব। আমি ঠিক আমার শিডিউলের আগে ঢাকায় যাব না। আগামীকাল রাত্রে আমার ঢাকায় যাওয়ার কথা,
আমি সেটাই যাব, কারণ আমার তো একটা নির্দিষ্ট পেশা আছে। অনেকের তো পেশা শুধুই রাজনীতি, আমার কিন্তু সেইটা না। আমাকে আপনাদের সকলের মতোই কর্ম করে খেতে হয়। আমার সাথে যারা অদ্যাবধি সহকর্মী ছিল প্রত্যেকেই কর্ম করে খায়। আমরা প্রোগ্রামগুলো ইচ্ছা করে সন্ধ্যার পরে দেই, যাতে আমাদের যারা সহকর্মী তারা কেউ খেতে কাজ করে, কেউ রিক্সা চালায়, কেউ দোকানদারি করে, এরা দোকান বন্ধ করে যাতে যাইতে পারে। রাত্রে কিন্তু বিক্রি আরো হইতো, সেইটা বাদ দিয়ে মানুষ কিন্তু আমাদের সাথে যায়। আপনারা কিভাবে আমাদের সামলাবেন আমি জানি না, বাট আমি শুরুতেই ঘোষণা দিছি ভাই, এতগুলা দিন আমি নিজে, আপনারা সকলে, আমাদের ফ্যামিলির প্রত্যেকে, আমরা বিএনপি যেহেতু করেছি, আমি এই দলটার প্রতি আমার সম্মান বোধ আছে, আমি এই দলের বিরুদ্ধে কোনো কথা বলবো না। আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধেও কোনো কথা বলবো না। আমি সকালে বোধহয় একবার বললাম যে হাজার হাজার ক্যান্ডিডেট 2-4টা ভুল করবেন, করতেই পারে। জিনিসটাকে আমি সেইভাবে দেখছি, কিন্তু ওই যে যেটা বললাম, জনগণ সঠিক সিদ্ধান্ত নিয়ে আমাদের দলকেই বোঝানোর সময় পাইছে, সুযোগ পাইছে বোঝানোর জন্যে যে কিরকম মানুষ দিতে হবে, কোন জায়গার মানুষ দিলে মধুপুর ধনবাড়ির বিএনপি পুনরুজ্জীবিত হয়। আপনারা যারা চেয়ারম্যান মহোদয়কে বুঝাইছেন, আপনারা কি বুঝাইছেন আমি জানি না, আপনারা এসে দেখে যান। এত তো ওনারা বিজয় পেয়েছেন এরকম ভাব তাদের মধ্যে, তাদের কাছে এই রাত্রে এতগুলা লোক আছে কিনা চ্যালেঞ্জ দিলাম আমি। কারণ তারা নিজেরাও জানে তাদের এই বিজয় যেটা তারা ভাবতেছে, বিজয়ের মালা নাকি রেডি করতেছেন, মিষ্টি নাকি রেডি করতেছেন, সেইটা সাময়িক, বদ হজম হবে ইনশাল্লাহ। এতগুলা মানুষকে বঞ্চিত করে যে কারসাজির নমিনেশন দিয়েছেন, সেইটা বদ হজম হবে। আমার বক্তব্য আসলে এইটুকুই, আমি আবারও বলি, আমাদের সম্পর্ক ভালোবাসার সম্পর্ক। আমি কেন বারবার বলতাম যে আমার নমিনেশন যারা সামনে বসে আছেন তাদের পকেটে রাখা, আমার নমিনেশন যে মা বোনদের আঁচলে বাঁধা, সেইখানেই আমি রেখে দিলাম। সেইখানে রেখেই আমি ভোটের মাঠে যুদ্ধ করে প্রমাণ করব, যুদ্ধ করে আমি প্রমাণ করতে চাই কার নমিনেশনের শক্তি বেশি। যুদ্ধ করে প্রমাণ করতে চাই মানুষ সব থেকে বড় শক্তি। আজকে থেকে আমি জনতার কাতারে, আমার 10 টাকার সদস্যপদটাও ফেরত দেওয়া হয় নাই, ঠিক কিনা? তাহলে আমি কার ক্যান্ডিডেট? হাত উঠান দেখি। আমরা আছি তোমার সাথে, হাতটা উঠান। আমরা আছি তোমার সাথে। ভেঙে দাও, ঘুরিয়ে দাও ষড়যন্ত্রের কালো হাত, মধু দাও, ঘুরিয়ে দাও। আজাদ ভাইকে এমপি চাই, আজাদ ভাইকে এমপি চাই, আজাদ ভাইয়ের ঘাটি। আমরা আছি তোমার সাথে। ওকে, ধন্যবাদ, বসে।
এত জনতার এই স্বতঃস্ফূর্ত হাত আর কেউ দেখুক না দেখুক, আর কেউ দেখেও না দেখার ভান করুক, মহান আল্লাহ তাআলা দেখছেন। মহান আল্লাহ তাআলা দেখছেন। এই দুইটা হাত আগামীকাল থেকে আরো 10টা হাতের সাথে হ্যান্ডশেক করবে, আরো 20টা হাতের সাথে হ্যান্ডশেক করবেন। এইভাবে শত শত মানুষের, ধনবাড়ি মধুপুরের মানুষের, গরিব মানুষের, ধনী মানুষের, মধ্যবিত্ত মানুষের, হিন্দুদের, মুসলিমদের, সাদা কালো এগুলো আমরা কখনো বলি না। তারা কিন্তু বারবার, একজন লোককে বারবার তারা বলতো আমাকে নাকি বেশি কালো, বলতো না? ইনিও একটা কালো মানিক, আমার কাছে উনি একজন মানিক। উনি আমাকে ফোন দিয়েছেন একটু আগে, উনি আমাকে ফোন দিয়েছেন, ওনার গ্রুপে আর অনেকে আমাকে ফোন দিয়েছেন। ওনাদের সমর্থন আমাদের সাথেই আছে ইনশাল্লাহ। আমি এতদিন বক্তব্য দিয়েছি এবং আজকেও দিচ্ছি। আমি এ যাবৎ অ্যাডভোকেট মোহাম্মদ আলী সাহেবের বিরুদ্ধে কোথাও, ইভেন কি ফেসবুকে নিজেও কোনো বাজে কমেন্ট করি নাই, একটা কথাও বলি নাই। কেন বলি নাই? বলি নাই কারণ উনিও মধুপুরের লোক, উনিও ধনবাড়ির লোক, ঠিক কিনা? আমরা ছোট্ট একটা জিনিস চেয়েছিলাম, ধনবাড়ি মধুপুর যেন তাদের নিজস্ব মানুষকে পায়। এতগুলো অপশন থাকার পরেও আমাদের দুর্ভাগ্য নাকি? আমাদের দুর্ভাগ্য, আমরা দলের স্থায়ী কমিটিকে এইটা বুঝাইতে পারি নাই। এইটা আমরা বুঝাবো ভোটের মাঠে। ভোটের মাঠে ফলাফল দেবে, এটা বুঝাবো যে কোথায় আমাদের দল বারবার ভুল করে। বারবার আমি বলি না, বারবার চিটা ধান, এই চিটা ধানকেই বেছে নিলেন, এই চিটা ধান বপন করলেন। এই চিটা ধান থেকে কিছুই হয় না, চিটাও হয় না, চারাই তো জন্মাবে না, চিটা হবে কেমনে? হ্যাঁ, এই চিটা ধানের অভিশাপ থেকে ধনবাড়ি মধুপুরের মানুষ মুক্তি চায়। এই মুক্তি দিয়ে আমরা প্রমাণ করব, এই মুক্তি দিয়ে আমরা প্রমাণ করব যে আমাদের সম্পর্ক ভালোবাসা। যারা অন্য গ্রুপে এখনো কাজ করতেছেন বা হয়তো বা করবেন, অনেকে পদ পদবীর মায়া আছে, এই মায়াগুলা ত্যাগ করতে পারেন না, তাদেরকেও আমরা অনুরোধ করব, আমরা কোনো সংঘাত চাই না। তারেক রহমান সাহেবকে আমি বললাম না যে সম্মান করব, উনি নিজের মুখে বলেছেন মানুষের ভোটাধিকার ফেরত দেওয়ার জন্য বিএনপি কাজ করতেছে। আমার ভোট আমি দিব, উনি নিজে বলেছেন প্রয়োজনে আমাকে ভোট দেবেন না, আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন, কিন্তু ভোটের অধিকারটা নিশ্চিত করব ইনশাল্লাহ। এই কথাটা যদি আপনারা তারেক রহমান সাহেবের কর্মী হয়ে থাকেন, এই কথাটা মনে রাখবেন, এই কথাটার গুরুত্বটা মনে রাখবেন। আমরা কারো সাথে কোন রকমের সংঘাতে জড়াতে চাই না, কিন্তু আপনি যদি আমাদের ভোটাধিকার জোর করে কেড়ে নিতে চান, তাহলে কিন্তু কোনো ছাড় হবে না।
প্রশাসন, পুলিশ, যত প্রশাসন আছেন, আমি নিশ্চিত ওনারা সবাই চান যে এতদিন পরে এত কিছু দেখার পরে আরেকটা সংঘাত কেউ চায় না। সবাই চায় শান্তিপূর্ণ নির্বাচন। আমরাও সেইটাই চাই। আমাদের যদি মানে কি তো হবেই, প্রত্যেকটা কেন্দ্রে আমাদের ওদের তুলনায় 3 থেকে 4 গুণ থেকে 5 গুণ থেকে 10 গুণ মানুষ বেশি থাকবে। তারপরেও যারাই অন্য জায়গায় ভোট দিবেন, আমরা তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব। ঠিক। আমরা তারেক রহমান সাহেবের ওই বক্তব্যটা আমাদেরও বক্তব্য যে যার ভোট উনি দিবেন, স্বাধীনভাবে দিবেন। ঠিক। ওই যে আগেও তো একটা ছিল যে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকেই দিব। আপনারা যাকে খুশি তাকেই মনোনয়ন দিয়েছেন, মাইন্ড করি নাই। আলহামদুলিল্লাহ বলছি নাকি? ঠিক। কোনো মাইন্ড করি নাই, আলহামদুলিল্লাহ বলছি। একইভাবে আমার ভোটটাও আমি যাকে যোগ্য মনে করব, আমি যাকে ভালোবাসার মানুষ মনে করব, যাকে দিলে আগামী 5 বছর, ওই যে একজন বলে গেল না, দরজা খুলে ঘুমাতে পারবো, তাকেই আমার ভোটটা আমি দিব। সবাই ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করি। আগে বলেছিলাম যে এত লোক আসছেন হঠাৎ করে, সামান্য একটু আপ্যায়নের ব্যবস্থা থাকতে পারে। যেহেতু সময় কম ছিল, ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঠিক আছে সবাই? তা আমরা একটা মিছিল অবশ্যই করব, একটা সমাগম অবশ্যই করব। আর আমি শিওর আগামীকাল পরশু এই কয়েকদিন আমি নিশ্চিত যে আরো অনেকে আমাদের পক্ষে যোগদান করবেন। আমরা মিছিলটা তাদের সকলকে নিয়েই করতে চাই, দেখা দিতে চাই ধনবাড়িতে এবং মধুপুরে রাজপথ ইনশাল্লাহ কাঁপায়া দেব আমরা। সবাই ভালো থাকবেন। আমার তো দলের স্লোগান চলে আসে, বলেন কি করি? বেগম জিয়ার সুস্বাস্থ্য কামনা করি, এটা করি নাকি? এটা সমস্যা নেই। সুস্বাস্থ্য কামনা করি, শহীদ জি অমর হোক। আর কিছু বলতে বললাম না, আমি অত্যন্ত দুঃখিত। আজকে একটা ছেলে, নাম না বলে পারি না, কই রমজান আলী, এইদিকে একটু বের হয়েছিলাম, এখানে গেছিলাম, বলে ভাই দেখেন আজকে ধানের শীষের নমিনেশন পাইছে ওনারা, একটা বড় মিছিল করতে পারে না, মানুষ নাই, মানুষ তাদের পক্ষে নামে না। আজকে যদি আপনি পাইতেন 50,000 লোকের মিছিল হইতো। এইটা বলে ছেলেটা কেঁদে ফেলছে, কেঁদে ফেলছে। এই পানির দাম আমরা শোধ করব। এই চোখের পানির দাম, রমজান তুমি শুনতেছো কিনা আমি জানি না, এই চোখের পানির মূল্য ফোটায় ফোটায় পরিশোধ করা হবে এই ধনবাড়িতে, এই মধুপুরে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।